আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। ওসি প্রদীপ, তার খবর কি এখন? ২০২৫ সালে ওসি প্রদীপের ফাঁসির আদেশ হয়েছে কোর্টে। তখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন 18 মাস। তো সেই সময় তার রায় কার্যকর করা হয়নি। এখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে যে কোনোভাবে, বা 12 ফেব্রুয়ারি 2026। এই ওসি প্রদীপের রায় কার্যকরের খবর কি? রায় কার্যকর কেন হচ্ছে না? কবে হবে? আইনি আলোচনায় যাচ্ছি না, রিভিউ হয়েছে কিনা, আপিল হয়েছে কিনা। আপিল হলেও এই আপিল তো অ্যাকসেপ্ট হওয়ার কথা না। যদি মওকুফ চায় ফাঁসির দণ্ড থেকে, সেটা তো এখানে আপিল করলে সেটা টেকার কথা না, অ্যাকসেপ্ট করার কথা না, মওকুফ করার কথা না। সেই আপিল রিভিউর দিকে যাচ্ছে না, সেগুলো তো আইনি একটা ফর্মালিটি আছে কোর্টে। তাহলে ওসি প্রদীপ সম্পর্কে আপনারা জানেন যে কক্সবাজারে আমাদের সামরিক বাহিনীর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, তরুণ বয়সে তাকে কিভাবে হত্যা করা হয়েছে, এবং শত শত মানুষকে সে মেরে ফেলেছে। একজন দুইজন না, শত শত মানুষকে মেরে ফেলেছে। ভয়ানক একজন কিলার, এবং ভারতের সাথে তার কানেকশন। এখন তার রায়টা নিয়ে, রায় হয়েছে কিন্তু কার্যকর কেন হচ্ছে না? কেন কথা উঠছে না? মিডিয়া কেন কথা তুলছে না? আমরা তো 2013 সালে দেখলাম যে কাদের মোল্লার ব্যাপারে যেটা করা হয়েছে। একজন নির্দোষ ব্যক্তি, একজন সম্পূর্ণ 100% নির্দোষ ব্যক্তি, তাকে রায় দেওয়া হয়েছে যে আজীবন কারাগারে থাকতে হবে, যাবজ্জীবন ইত্যাদি। সেটাকে শাহবাগে ভারতীয়দের মদদে, তাদের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ, বাংলাদেশের যারা বামরাম তথাকথিত সেকুলার, যারা মাদকাসক্ত, তাদেরকে জড়ো করেছে প্রশাসনিক। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ তাদেরকে শেল্টার দিয়ে রাস্তায় নামিয়েছিল। পুরো 1 মাসের বেশি সময় শাহবাগ এলাকাটা তারা দখল করেছিল। ফাঁসি চাই, ফাঁসি চাই কাদের মোল্লার। তো একজন নির্দোষ ব্যক্তির ব্যাপারে, একজন রাজনীতিবিদ, উঁচু মানের একজন রাজনীতিবিদ, জামাত ইসলামের একজন সিনিয়র নেতা, তার বিরুদ্ধে এভাবে হয়েছে। অথচ শত শত মানুষকে কিলিং করেছে, মেজর সিনহাকে মেরে ফেলেছে। যদি ভুল না হয়ে থাকে, নাম সম্ভবত এরকম হতে পারে। একজন তরুণ অফিসার, তাকে মেরে ফেলেছে, এবং অন্যান্য বহু মানুষকে সে মেরে ফেলেছে। জামাত ইসলামের, বিএনপির, এবং বিভিন্ন মানুষকে যাকেই থ্রেট মনে করত তার মাধ্যমে মেরে ফেলেছে। এবং এর সাথে কানেকশন ছিল, ভারতের তো কানেকশন ছিল, আওয়ামী লীগের হাইকমান্ড, তার সাথে কানেকশন ছিল, শেখ হাসিনার কানেকশন ছিল, এবং মাদকের ব্যবসা করত, মাদক চালান করত। এই ধরনের একজন দাগী আসামি এখনও জেলের ভিতরে কিভাবে থাকে? তাকে কেন তার রায়টা কার্যকর করে দেওয়া হচ্ছে না? এটা আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম।